হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে হলো বৃহস্পতিবার, সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাটি ছাড়া গাছ লাগানো যায়। শহরাঞ্চলে মাটি একেবারে পাওয়া যায় না বললেই চলে, সুতরাং শহরাঞ্চলের মানুষ চাইলেও অনেক সময় গাছ লাগাতে পারেন না। তো সেই মতো পরিস্থিতিতে কিভাবে আপনারা খুব সহজে গাছ লাগাবেন সেটির বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। বেশ কিছু বছর আগে যখন আমি গাছ লাগানো শুরু করি, তখন আমারও একই সমস্যা হয়েছিল। তো সেই সব সমস্যা থেকে কিভাবে ওভারকাম করে আমি একটা ছোট্ট বাগান তৈরি করেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে গার্ডেনিং রিলেটেড বেশ কিছু টিপস, যেগুলো আপনাদের প্রচুর কাজে আসবে। গাছ লাগাবার টব হিসেবে আমি এখানে ছোট ছোট বালতি ব্যবহার করেছি। আপনারা এই বালতির পরিবর্তে গ্রো ব্যাগও ব্যবহার করতে পারেন, মাটির টবও ব্যবহার করতে পারেন। এবার প্রত্যেকটা বালতির নিচে ড্রেনেজ হোল করা আছে। তো ওই ড্রেনেজ হোলগুলিকে বন্ধ করবার জন্য আমি এখানে টিস্যু পেপার ব্যবহার করেছি। তো আপনারা চাইলে খবরের কাগজ বা নিচে খোলামকুচি বা ছোট ছোট পাথরের টুকরোও ব্যবহার করতে পারেন। তো যখন আমরা মাটি ছাড়া গাছ লাগাবো, তখন সবার প্রথমে আমাদের নিচে দিতে হবে টবের এই ধরনের শুকনো কাগজ। বেশ কিছু শুকনো কাগজ আমি এখানে নিয়ে নিয়েছি, আর রয়েছে ডিমের খোসা কাগজ, এই সবকে ছোট ছোট করে টুকরো করে টব বা যার মধ্যে আপনারা গাছ লাগাবেন তার নিচে দিয়ে দেবেন। এই দেখুন, বেশ অনেকখানি এইভাবে কাগজ দিয়ে আমি ভরে নিয়েছি। এবার বেশ কয়েকদিন ধরে আমি অনেকখানি সবজির খোসা জমিয়েছি। এইগুলিকে ছাদের উপরে পেতে দিয়ে 3 দিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে সবজির খোসাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। আর নয়তো আপনারা কাঁচা সবজির খোসাও ব্যবহার করতে পারেন। এই দেখুন, আমি ভালোভাবে শুকিয়ে নিয়ে ওই যে টবের নিচের দিকে কাগজ দিয়ে দিয়েছিলাম, তার উপরে এই সবজির খোসা দিয়ে দিলাম। এবার এখানে রয়েছে বালি আর কোকোপিট। মাটির বদলে আমি এই বালি আর কোকোপিটকে মিশিয়েই এই সবজির খোসাগুলিকে চাপা দেব। আপনারা চাইলে শুধু বালি ব্যবহার করতে পারেন, আবার শুধু কোকোপিটও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো মিশিয়ে ব্যবহার করছি। তো কোকোপিট খুব সহজেই আপনারা আপনাদের আশেপাশের কোনো গাছের দোকান বা অনলাইনেও কিনে নিতে পারেন। এটি খুব সহজেই পাওয়া যায়। এই দেখুন, এইভাবে চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে গাছ লাগাবো। এই দেখুন, একটি ছোট্ট নয়নতারা ফুলের চারা এর মধ্যে আমি লাগিয়ে নেব। এই দেখুন, এইভাবে আমি গাছটিকে বসিয়ে দিচ্ছি। এবার আসি জল দেওয়ার কথায়। যেহেতু নিচে সবজির খোসা রয়েছে, তো কদিন পর থেকেই ময়েশ্চার আপনা আপনি নিচে থাকবে, সুতরাং বেশি পরিমাণে জল দেবেন না। একটুখানি জল এইভাবে ছিটিয়ে দিয়ে দিলেই হবে। আর এর মধ্যে প্রত্যেক দিন আপনাকে জল দিতে হবে না। যখন একদম ড্রাই হয়ে যাবে উপরে, তখনই জল দেবেন। এই দেখুন, গাছটিকে বসিয়ে দিয়েছি সুন্দর করে। হলো না মাটি ছাড়া গাছ লাগানো? এবার চলুন পরের পদ্ধতিতে আসি। আপনাদের সকলের বাড়িতেই দেখবেন কোনো না কোনো গাছ যদি থাকে, যেমন প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ অবশ্যই থাকে। তো সেই তুলসী গাছের গোড়ায় যে মাটিটা আছে, সেই মাটিটিকে বার করে নিন, কারণ ওই মাটিটা দিয়ে আপনি অনেকগুলো গাছ লাগাতে পারবেন। যেমন আমি এখানে নিয়ে নিয়েছি আমার এই অ্যালাভেন্ডা ফুলের গাছটি। এই গাছটি এখন তো শীতকাল, তো তাই এখন আর এই গাছে ফুল ফুটবে না। তো এই গাছে সবথেকে বেশি ফুল ফোটে বর্ষাকালে, আর গরমকালেও একটা দুটো করে ফুটবে। তো আমি একে রিপোর্টিং করে নিচ্ছি। এইভাবে যে কোনো গাছের রিপোর্টিং আপনারা করে নিতে পারেন। এই দেখুন, গাছটিকে তার দিয়ে বেঁধে দিয়েছিলাম। এই সমস্ত বাঁধনকে খুলে শিকড় থেকে মাটি বার করে নেব। আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ থাকে বা যে কোনো গাছ থাকে, তাকে সবার আগে বাইরে বার করে নিয়ে এইভাবে শিকড়কে ঝরিয়ে ফেলুন। এতে কোনো সমস্যা নেই। আপনি যে মনে করবেন যে গাছটি মরে যাবে, গাছটি মরবে না। এই গাছটিও বাঁচবে, সাথে আমাদের যেটুকু মাটি আমরা পাবো তা দিয়ে আমরা অনেকগুলি গাছ লাগিয়ে নিতে পারবো। দেখুন, এই যে উপরের দিকে আরও একটি তার বাঁধা ছিল, সেটাকেও আমি কেটে ফেলবো। যদি আপনারা তুলসী গাছের পর থেকে মাটি বার করেন,
আর যদি আপনাদের তুলসীর পাতা প্রয়োজনে লাগে তাহলে তুলসী গাছের ডগার এই কাণ্ডের অংশগুলো কাটবেন না। আর আমার তো এখানে অ্যালামেন্ডার গাছ, সুতরাং আমি এখানে ডগার সমস্ত ডালপালাকে কেটে ফেলছি। এই দেখুন, সম্পূর্ণ ডালপালা যে কটা আছে সবগুলি কেটে নেব। আপনারাও আমার মতন করে এইভাবে কেটে নেবেন, গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই যেটুকু মাটি পেলাম সেই মাটিটাতেই আমরা অনেকগুলো গাছ লাগাতে পারবো। আর এই গাছটির কোনো রকম ক্ষতি না করে কিভাবে বসাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই টবটির নিচের দিকে ড্রেনেজ হোলটিকে এরকম টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এবার এর নিচে দিয়ে দেবো বেশ কিছু কাগজ। তারপরে এই যে গাছ কাটিং করা ডালগুলিকে দিয়ে অর্ধেকটা ভরে নেব। এই যে, আর আপনারা যদি তুলসী গাছের পরিবর্তে অন্য কোনো গাছ কেটে থাকেন তাহলে তার যে সবুজ কাণ্ডের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলিকে এই টবের মধ্যে ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে ডিকম্পোজ হয়ে যাবে নিচে থেকে, আর গাছটি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে আর গাছের গ্রোথও খুব ভালো হবে। ঠিক এই পদ্ধতিতেই কম্পোস্টও তৈরি করা হয়। এই দেখুন, এই সমস্ত ডগায় যেগুলো পাতা রয়েছে সেই সমস্ত পাতাকে এই টবের মধ্যে দিয়ে দেব। তাতে টবও বেশ অনেকখানি ভরে যাবে আর মাটিটা খুবই কম পরিমাণে লাগবে। এই দেখুন, এইভাবে সমস্ত ডাল থেকে আগার পাতাগুলিকে কেটে নেব। খুব সহজে আপনারাও আমার মতো এইভাবে গাছ লাগাতে পারেন। এই দেখুন, পাতাগুলিকে আমি সব ভরে নিয়েছি টবের মধ্যে। এবার এই পাতার উপরেই এই যে গাছ যেটুকু কেটে ফেলেছিলাম সেইটাকে বসিয়ে দিচ্ছি। দিয়ে ওই যে কোকোপিট আর বালি মিশিয়ে নিয়েছিলাম ওর মধ্যেই আরও 2 মুঠ মাটি মিশিয়ে নেব। নিয়ে এই উপর থেকে চাপা দিয়ে দেব। আপনারা চাইলে শুধু মাটিও চাপা দিতে পারেন, শুধু মাটি কিংবা শুধু বালি বা শুধু কোকোপিটও এর উপরটায় চাপা দিয়ে দিতে পারেন। মোটের উপরে আমাদেরকে এই শিকড়টিকে ঢেকে দিতে হবে যাতে শিকড়টি শুকিয়ে না যায়, পর্যাপ্ত পরিমাণে জল আর খাবার পায় আর গাছটি বেঁচে থাকে। এইভাবে যদি আপনারা গাছ লাগান তাহলে দেখবেন খুব অল্প পরিমাণে মাটিতেই আপনারা অনেক ভালোভাবে গাছকে গ্রোথ করাতে পারবেন। তারপরে এইভাবে যদি গাছ লাগান তাতে গাছের নিউট্রিশনও মেনটেন থাকে আর গাছ খুব সুন্দর হয়। এই দেখুন, আর গাছ পর্যাপ্ত পরিমাণে খাবারও এই সবজি থেকে নিচের যে পাতাগুলি আছে সেগুলো ডিকম্পোজ হয়ে গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবারও দিয়ে দেবে। আর এই দেখুন, একটি টব থেকে এতখানি মাটি আমি তৈরি করেছি। এবার ওই মাটি দিয়েই এই বালতি দুটোকে ভরে নেব। এই বালতি দুটোর নিচে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কাগজের কুচি দিয়ে দিয়েছি, তার উপরে এই যে বেশ খানিকটা সবজির খোসা দিয়ে ভরে নিয়েছিলাম। তারপরে এর উপরেই ওই যে গাছের গোড়া কাটা যে মাটিটা ছিল ওই মাটিটাই বেশ খানিকটা দিয়ে নিচ্ছি। খুব বেশি না হলেও 2-4 মুঠ মাটি দিয়ে শুধুমাত্র সবজির খোসাটুকুকে ঢাকা দিয়ে দিতেই ব্যাস চলবে। এই যে টবটা আমরা রেডি করলাম এর মধ্যে খুব সুন্দরভাবে যে কোনো গাছ গ্রো হয়ে যাবে। এই দেখুন, 2টি টবকে রেডি করে নিলাম, আরও এতখানি মাটি আমাদের রয়েছে। তো এটা দিয়ে আরও 3 থেকে 4টি টব ভালোভাবে মাটি ভরে নিতে পারবো। এই দেখুন, এবার এর মধ্যেও একটা গাছ বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেবো। কিন্তু এতে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল দিতে হয় না। বেশি পরিমাণে জল দিলে নিচ থেকে পচা দুর্গন্ধযুক্ত জল বেরোবে। আসল সবজির খোসাগুলো পচায় জলটা নিচ থেকে বেরিয়ে আসবে, তো তাতে নিউট্রিশনটা অনেক বেশি কমে যাবে। তো আপনারাও অতিরিক্ত পরিমাণে জল ওতে কিছুতেই দেবেন না, অল্প অল্প পরিমাণে জল দেবেন যাতে ময়েশ্চার মেনটেন থাকে কিন্তু অতিরিক্ত জল হয়ে নিচ থেকে না পড়ে। এই দিকে দেখুন, বেশ কিছু গাছ রয়েছে যারা শুধুমাত্র জলেই সুন্দরভাবে গ্রোথ করে। সুতরাং যদি আপনারা বাড়িতে কোনো টব বা তুলসীর গাছ না পান বা আপনার কাছে যদি কোকোপিট বা বালি না থাকে তাহলে আপনারা আমার মতন এইভাবে শুধুমাত্র জলের মধ্যেও বেশ কিছু গাছ গ্রো করতে পারবেন। এদিকে রয়েছে মানি প্লান্ট, আর এগুলো হলো জিও প্লান্ট। এগুলো সব কিভাবে গ্রো করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু গাছ তো এমনি শুধুমাত্র জলের মধ্যেই রেখে দিয়ে আপনারা গ্রো করতে পারবেন,
আর আরেকটি পদ্ধতি হলো এইভাবে যে ছোট ছোট নুড়ি পাথর কনস্ট্রাকশন সাইডে পাওয়া যায়, সেইগুলোর ওপরেও সুন্দরভাবে গাছ গ্রো করতে পারেন। এই দেখুন, এই যে মানি প্ল্যান্টটা আছে, এটাকেই আপনাদেরকে ওই নুড়ি পাথরের মধ্যে বসিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই গাছটিকে 1 সপ্তাহ আগে ধুয়ে ওই গ্লাসটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো 1 সপ্তাহতে বেশ কিছুটা শ্যাওলা জমেছে, তো সেই শ্যাওলাগুলোকেই পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এই যে বাটিটা আছে, সাদা বাটিটার নিচে অনেকগুলি ছিদ্র করা রয়েছে, আর এই যে কনস্ট্রাকশন সাইডের পাথরগুলো, এই পাথরগুলো দিয়েই ওই গাছটাকে সোজা করে দাঁড় করাবো। এই দেখুন, নর্মালি তো পড়ে যাচ্ছে, কিন্তু কনস্ট্রাকশন সাইডের ওই নুড়িগুলো দিলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। তো মাঝখানে তো আমি মানি প্লান্টের গাছটিকে রেখেছি, তো সাইড দিয়ে ভাবছি কয়েকটা জিউর প্লান্ট দিয়ে দিই, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর গাছটি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে আর এর মধ্যেই গ্রোও হয়ে যাবে। এই দেখুন, সাইড দিয়ে জিউর প্লান্ট দিয়ে নুড়ি পাথর দিয়ে এদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেব। সমস্ত নুড়ি পাথরগুলোকে সাইডে দিয়ে দিলাম। কনস্ট্রাকশন সাইডে এই নুড়ি পাথরগুলো এমনি আপনারা পেয়ে যাবেন, আর যদি তাও না পান তাহলে নার্সারিতে গেলেও পেতে পারেন। এই দেখুন, এইভাবে নুড়ি পাথরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে সাদা বাটিটা আছে, এটিকে বসিয়ে দেব অন্য আরেকটি বাটির মধ্যে। এই দেখুন, এই ডিসপোজেবল বাটিটার মধ্যে জল ভরে নিয়েছি আর এর মধ্যে বসিয়ে রেখে দেব। এইবারে মেনটেনেন্স বলতে শুধুমাত্র সপ্তাহে 1 বার করে এই সাদা বাটিটাকে তুলে নেব, নিয়ে নিচের যে বাটিটাতে জল আছে সেই জলটা পরিবর্তন করে আবার পরিষ্কার জল দিয়ে আবার এইভাবে বসিয়ে দেব। দেখুন, শুধুমাত্র জলে এইভাবে আপনারা গাছ লাগাতে পারেন। গাছটিতে নতুন পাতা গজিয়েছে, এটিতে শুধু জলেই রেখেছি, এর মধ্যে কোনো খাবারও দিইনি, কিছুও না। আর এই দিকে দেখুন, এই হলো আরেকটি ইনডোর গাছ। এই গাছটিকেও আমি এই দেখুন জলের মধ্যে গ্রো করেছি। একেও এই দেখুন গ্লাসটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবার পরিষ্কার জল ভরে নেব, ভরে যে গাছটি আছে গাছটিকে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ গোড়াতে জলের মধ্যে থাকার কারণে বেশ কিছু শ্যাওলা হয়েছে আর পাতাগুলোর মধ্যে একটু একটু ধুলোও পড়েছে। তো সব কিছুকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার এখানে বসিয়ে দিলাম। এই দেখুন, এই ডালটা জলের মধ্যে থেকে সুন্দর শিকড় বেরিয়েছে আর মুখ থেকে একটা ছোট্ট কাণ্ড মানে পাতাও বেরোনো শুরু করেছে। এই দেখুন, একেও ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে গ্লাসের মধ্যে রেখে দিলাম। এবার এইদিকে দেখুন, এইটার মধ্যে কয়েকটি মানি প্লান্টের ছোট্ট ছোট্ট কাটিং লাগিয়েছিলাম আর সেটাও খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর এই দেখুন, একেও এইভাবে গোড়াটিকে ধুয়ে নেব আর পাতাটিকেও পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই দেখুন, নিচে বেশ কিছু শ্যাওলা, এইগুলো থাকলে কিন্তু শিকড়টা পচে যাবে, সুতরাং এই জলটিকে ফেলে দেব আর গ্লাসটিকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জল ভরে নেব। দিয়ে এই মানি প্লান্টটাকেও এইভাবে বসিয়ে দিলাম। তো হলো না মাটি ছাড়া গাছ লাগানো। গাছ লাগাবার শখ যদি আপনাদেরও থাকে তাহলে মাটির চিন্তা করবেন না, মাটি ছাড়াও এইভাবে গাছ আপনারা লাগাতে পারেন। তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে কাল আবার অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।